হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাজ ডায়েরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ। এটা বেসিক্যালি একটি ট্রাভেল ব্লগ। রিসেন্টলি আমরা ঘুরতে গিয়েছিলাম গুজরাটে। আমরা যোধপুর রাজস্থানে থাকি, আর গুজরাটে ভুজে গিয়েছিলাম। অলমোস্ট 600 কিলোমিটারের রাস্তা, আর প্রায় 11 ঘন্টা লাগবে। তো সকাল 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি। আর এটাই প্রথম আমাদের নিজেদের গাড়ি নিয়ে এত দূর ট্রাভেল করা, যার জন্য বেশ ভয়েও ছিলাম আর এক্সাইটমেন্ট তো অবভিয়াসলি ছিল। এরপরে আমরা ভারতমালা রোড দিয়ে আমরা গুজরাটে যাই। গুজরাটে যখন আমরা পৌঁছাই কচ্ছ ডিস্ট্রিক্টে, তখন একটা জায়গা নাম নন্দগ্রাম। সেখানে একটি খুব সুন্দর দৃশ্য দেখলাম। বাদিকে জলাশয় আর ডান দিকে বালি। রাজস্থান মানে অবভিয়াসলি আমি বালি তো এখানে প্রচুর দেখতেই পাই, কিন্তু বালির সাথে জলাশয়, এই কম্বিনেশনটা দেখে বেশ ভালো লাগলো। আর জলাশয়ে ছিল প্রচুর পানকৌড়ি পাখি, মানে এত সংখ্যক পানকৌড়ি পাখি একসাথে অনেক বছর পরে আমি দেখলাম। তারপরে রাস্তাতে যেতে যেতে না শরতের মেঘ দেখতে পেলাম, যেটা জানান দিচ্ছিল যে দুর্গাপুজো খুব তাড়াতাড়ি চলে এসছে। এখানে জানো একটা জিনিস, যেটা রেস্টুরেন্টগুলো সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি খোলা থাকে, আর তারপরে সন্ধে 7টা থেকে রাত্রি 11টা অবধি। মাঝে 3টে থেকে 7টা অবধি যদি তোমার কখনো খাবারের প্রয়োজন পড়ে, কোনো রেস্টুরেন্ট খোলা পাওয়া গুজরাটে সম্ভব না। তো আমরা এই প্রবলেমটা ফেস করেছিলাম আমরা। এরপরে আমরা ভুজে পৌঁছই বিকেল 5টা নাগাদ। একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই সেদিনে বন্দে মাতরম মেমোরিয়াল হলে। টিকিট কেটে আমরা যে গেট দিয়ে প্রবেশ করি, গেটটা ছিল ইন্ডিয়া গেটের রেপ্লিকা। ভেতরে ছিল পার্লামেন্ট, ডান্ডি অভিযান, লালকেল্লা আর গান্ধীজির চরকার একটা প্রতিমূর্তি। লালকেল্লার ভেতরে যেই আমরা প্রবেশ করি, সেখানে ছিল দেশপ্রেমিকদের, স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ইতিহাস, গান্ধীজির ইতিহাস, গুজরাটে যতজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রত্যেকের বিবরণ। এরপর লালকেল্লার থেকে বেরিয়ে এসে পার্লামেন্টের জাস্ট গায়ে লাগানো ছিল ইন্ডিয়ার একটি রেপ্লিকা, যে পুরো ইন্ডিয়া ম্যাপটার আর কি। তো সেই ম্যাপের মধ্যে আবার পায়রা দিয়েও বেশ একটা শান্তির প্রতীক বানানো ছিল। জিনিসটা দেখে খুব ভালো লাগছিল। এছাড়াও পায়রাদের থাকার জন্য বিভিন্ন ভার্টিক্যাল গার্ডেন বা ছোট ছোট কুটুরির মতো অনেক ব্যবস্থা ওখানে করা ছিল। এরপরে আমরা কাছাকাছি একটি হ্যান্ডিক্রাফটে চলে যাই। সেখানে প্রচুর হ্যান্ডিক্রাফটের জিনিস তো দেখতেই পাই। যেটা মেইন জিনিস আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে ওয়ান টাইম ইউজ যে প্লাস্টিকগুলো রয়েছে, সেই প্লাস্টিক দিয়ে সুতো বের করে এরা বিভিন্ন ধরনের ব্যাগ, হেয়ার ব্যান্ড, চাবির রিং, এগুলো অনেক জিনিস, এগুলো কুটির শিল্প এরা বানিয়েছিল এরা। এরপরে ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো। ভারতের ইতিহাস, ভৌগোলিক বিবরণ, স্বাধীনতার সংগ্রামীদের ইতিহাস, এই সমস্ত কিছু নিয়ে 15-20 মিনিটের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল। এগুলো সব দেখে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম হামিসার লেকের উদ্দেশ্যে। সেই লেকে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা রাতের খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে আসি। আজকের মতো এখানেই, আবার সামনের ব্লগে কথা হবে। তোমরা ভালো থেকো, আর তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।